নমস্কার বন্ধুরা, বামস কিচেনের আজকের রেসিপি শঙ্কর মাছের ঝোল। তো একটা বড় শঙ্কর মাছের থেকে বাবা 700-800 গ্রাম মতন নিয়ে এসেছে। আমি যেহেতু বাজারে যাইনি সেজন্য মাছটা গোটা মাছটা দেখাতে পারলাম না। তো অনেকেই তো চেনেন শঙ্কর মাছ কেমন দেখতে হয়। মা আজকে বানাবে শঙ্কর মাছের ঝোলটা। আর এখন চলুন রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করা যাক। তো মাছগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হচ্ছে আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে ভাজার জন্যে। তো আমরা মাছ ভাজার আগে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নেই, তারপরেই আর কি মাছটা ভাজি। লবণ আর হলুদটা মাখিয়ে এখন কিন্তু কিছুক্ষণ রেখে দেব। আর এই ফাঁকে আর কি মা মশলাটা বানিয়ে নেবে। ম্যারিনেট করা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হলো। মা কিন্তু এখন শিলার কাছে চলে এসেছে আর জিরে, মরিচ আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছে। এখানে কিন্তু কালো গোলমরিচ নেওয়া হয়েছে আর তার সাথে নেওয়া হচ্ছে 5-6টা শুকনো লঙ্কা। বাটা মশলার ঝোল দারুণ লাগে খেতে। আমরা সাধারণত কাঁচা লঙ্কাই খাই, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রান্নায় শুকনো লঙ্কা না দিলে টেস্টটা পাওয়া যায় না, সেই জন্যেই মাঝে মাঝে আর কি শুকনো লঙ্কা খাওয়া হয়। তো জিরে, মরিচ আর শুকনো লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে আর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এখন কিন্তু মা মাছগুলোকে ভেজে নিচ্ছে। তো প্রথমে কয়েক টুকরো মাছ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে, এখন উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছের কাঁটা কিন্তু খুব নরম হয়। এর কাঁটা ঠিক বলা চলে না, কেমন তরুণাস্তি টাইপের থাকে, সেটাও আর কি আমি চিবি চিবি তো খেয়ে নিই। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মানে ম্যাক্সিমাম এর ভেতরে যে কাঁটাটা থাকে চিবি খেয়ে নেওয়া যায়। তো এইভাবে কিন্তু সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছ ভাজার তেলে আলু ভেজে নেওয়া হচ্ছে। মানে মাছটা আলু দিয়েই রান্না হবে, সেজন্যে আলু কেটে রাখা ছিল, কেটে ধুয়ে আর কি রেখে দেওয়া ছিল, সেই আলুটা এখন ভেজে নেওয়া হচ্ছে। আলুটা কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। আর এই নতুন আলু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দেওয়া হলো, যেটা আগে থেকেই কুচিয়ে রাখা ছিল। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে রসুন, থেঁতো করে রাখা রসুন। তো পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে থেঁতো করে রাখা রসুন দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আগে থেকে বেটে রাখা আদা। এই 1 চামচ পরিমাণ আদা এর মধ্যে অ্যাড করে দিল। এবার খানিকক্ষণ কিন্তু এগুলোকে ভেজে নেবে। অ্যাকচুয়ালি কাঁচা গন্ধ যেটা থাকে সেটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু এই মশলাগুলো ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা মশলাগুলো। ওই যে জিরে, মরিচ আর শুকনো লঙ্কা বেটে রেখেছিল সেই মশলাটা অ্যাড করে দিল। শঙ্কর মাছ মা খুব ভালো রান্না করে, সেজন্যই আজকে মা রান্না করছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আরও একটু অ্যাড করে দিল। 1 চামচ, বড় চামচের এই 1-1.5 চামচ মতো দেওয়া হলো ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না উপরে তেল তেল উঠে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। মানে
তেল তেল উঠে গেলে বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কেমন তেল তেল উঠে গেছে, ওই যে লাল লাল। এবারে কিন্তু মশলাটাকে একটু সামান্য নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তো এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেওয়া হলো। আর আলুর সাথেও কিন্তু মশলাটা আরেকটু কষিয়ে নেওয়া হলো। এখন এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হচ্ছে ঝোলের জন্যে। আর এখন কিছুক্ষণ কিন্তু এই আলুটাকে সেদ্ধ হওয়ার জন্যে ফুটতে দিতে হবে। এই যে মূল্যে মাছ বা শঙ্কর মাছ শীতকালেই পাওয়া যায়, আর শীতকালে এটা খেতে ভালো লাগে। এই মাছটা না গরমকালে ঠিক একটা ভালো লাগে না, আর শীতকালে বেশ টাটকা থাকে মাছটা। তো ওই জন্য আমরা শীতকালেই মাঝে মাঝে এনে খাই আর কি এই শঙ্কর মাছ। দেখুন এখন কিন্তু ঝোলটা বেশ গড়গড় করে ফুটছিল আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। বেশ 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়া হলো। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছে। সত্যি কথা বলতে এই মাছটা বেশ টেস্টি, মানে মাংসের মতো করে রান্না করতে হয়, আর টেস্টও প্রায় মাংসের মতোই লাগে। তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে মাছটা একটু মজে যায়, মানে মাছের ভিতরে একটু ঝোলটা ঢোকে। আর আলুটা সেদ্ধ হওয়ার পরেই মাছটা দেওয়া হচ্ছে। ওই আবার কিন্তু মিনিট 10 আর কি লো ফ্লেমে ফোটালে এটা রেডি হয়ে যাবে। মাছ দেওয়ার পরে বেশ জোরে ফুটে উঠেছে, কিন্তু ফ্লেমটা এবার লো করে দিতে হবে, দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন এখন কিন্তু হয়েই এসেছে। তো নামানোর আগে এখন 1/2 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দেওয়া হলো। আর এই মাছের ঝোলটা ভাতের সাথে তো ভালো লাগে, রুটির সাথে পরোটার সাথে মানে দারুণ লাগে। এটা যদি রুমালি রুটির সাথে খাওয়া যায় না, একদম ফাটাফাটি লাগে খেতে। আমার তো এই রান্নাটা ভাতের থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এর যে মানে কাঁটাগুলো আছে সেটাকে বেশ চিবি চিবি খেয়ে নেওয়া যায়। আমি তো ফেলি না, আমি তো খেয়ে নিই। মানে অনেকে আবার খেতে ভালোবাসে না, যদিও আমি ভালোবাসি খেতে, সেজন্যই খাই। তো দেখুন একটা বাটিতে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। আর দেখতে কেমন মাংস মাংস লাগছে না? তো রেসিপিটা কিন্তু শেষ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে। আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।